আসসালামু আলাইকুম। আজ রবিবার 15 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টেম্পলস নিয়ে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে অশালীন পোশাক পরায় আটক একাধিক নারী, পৃথক অভিযানে 15 প্রবাসী গ্রেফতার। হঠাৎ মাস্কাটে বাহরাইনের প্রধানমন্ত্রী বিমানবন্দরে ছুটে গেলেন যুবরাজ থিয়াজিন। ওমানের বিমানবন্দরগুলোর নতুন মাইলফলক, যাত্রী চলাচল বেড়েছে 2.5%। ওমানে আল বারাকার নতুন শাখা উদ্বোধন, থাকছে গাড়ি জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে নারীর তুলকালাম কাণ্ড, নামিয়ে দিল পুলিশ। মালয়েশিয়া ব্যাপক অভিযান, 1.5 মাসে 6,000 অবৈধ প্রবাসী গ্রেফতার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে সামাজিক মূল্যবোধ অশালীন পোশাক পরার অভিযোগে একদল প্রবাসী নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রশাসন জানিয়েছে, জনসম্মুখে এ ধরনের আচরণ ও পোশাক দেশটির প্রচলিত আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এদিকে পৃথক অভিযানে মোসান্দাম এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে 13 জন এশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিব এলাকায় মাদক সেবন ও ব্যবসার অভিযোগে আরও 2 প্রবাসীকে আটক করেছে পুলিশ। ওমানে অশালীন পোশাক পরে নৈতিকতা পরিপন্থী আচরণের অভিযোগে একদল এশীয় আরব নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে রয়্যাল ওমান পুলিশ। ওমানের প্রচলিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক আচরণের দায়ে ওই নারীদের আটক করা হয়েছে বলে শনিবার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। প্রশাসন জোর দিয়ে বলেছে, জনসম্মুখে এ ধরনের আচরণ ও পোশাক পরিধান দেশটির প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী। এদিকে রবিবার ওমান পুলিশ অভিযান চালিয়ে 15 প্রবাসীকে গ্রেফতার করেছে। এর মধ্যে মোসান্দাম গভর্নরেট পুলিশ কমান্ড দেশের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে 13 জন এশীয় নাগরিককে আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা বেআইনি পথে ওমানে প্রবেশ করেছিল এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে মাস্কাট পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ সিব এলাকা থেকে 2 প্রবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের সাথে থাকা গাঁজা ও ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য তারা সেবন ও ব্যবসার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল এবং এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। হঠাৎ ওমান সফর এসেছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা। রোববার দুপুরে তিনি ব্যক্তিগত সফরে মাস্কাটে পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওমানের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী সাইদ থিয়াজিন বিন হাইথাম। পরে তিনি আল বারাকা প্রাসাদে ওমান সুলতানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। ব্যক্তিগত সফরে ওমানে পৌঁছেছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। রবিবার দুপুরে মাস্কাটে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওমানের যুবরাজ ও অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী সাইদ থিয়াজিন ও তার সফর সঙ্গী প্রতিনিধি দল। পরে মাস্কাটের আল বারাকা প্রাসাদে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাহরাইনের প্রধানমন্ত্রী। বৈঠকে বাহরাইনের ক্রাউন প্রিন্স দেশটির রাজার পক্ষ থেকে ওমানের সুলতানকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। আলোচনায় 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং পরিস্থিতির উন্নয়ন নিয়েও 2 নেতা মতবিনিময় করেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের এভিয়েশন খাতে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। দেশটির বিমানবন্দরগুলোতে যাত্রী ও বিমানের চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, 2025 সালে দেশটির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াত আগের বছরের তুলনায় 2.8% বৃদ্ধি পেয়েছে।
বছর শেষে মোট যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে 1,49,39,209 জনে, যা একটি নতুন রেকর্ড। এর আগে 2024 সালে এই সংখ্যা ছিল 1,45,00,000-এর কিছু বেশি। ওমানের আকাশপথে যাত্রী পরিবহনের নতুন এক রেকর্ডের সৃষ্টি হয়েছে। 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশটির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াত গত বছরের তুলনায় 2.8% বৃদ্ধি পেয়েছে। বছর শেষে মোট যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে 1,49,39,209 জনে, যা প্রায় 15 মিলিয়নের অনন্য মাইলফলকের একদম কাছাকাছি পৌঁছে গেছে। অথচ 2024 সালে এ সংখ্যা ছিল 1,45,00,000-এর কিছু বেশি। আশ্চর্যের বিষয় হল, যাত্রী সংখ্যা বাড়লেও মোট ফ্লাইটের সংখ্যা 2.8% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 1,04,510টিতে। অর্থাৎ কম সংখ্যক ফ্লাইটে অধিক যাত্রী পরিবহনের মাধ্যমে ওমান এয়ারপোর্টস তাদের পরিচালনাগত দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছে। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা সামান্য কমলেও যাত্রী বেড়েছে 1.3%। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে অভ্যন্তরীণ রুটগুলো। মাস্কাটে অভ্যন্তরীণ যাত্রী 12% এবং সালালা বিমানবন্দরে 17.7% বৃদ্ধি পেয়েছে। সালালা বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা বেড়েছে 14.3%, যা দেশটির অভ্যন্তরীণ পর্যটন ও যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদাকে নির্দেশ করে। অন্যদিকে সোহর বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী ও ফ্লাইটের সংখ্যায় বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে। তবে দুকুম বিমানবন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম গত বছরের মতোই স্থিতিশীল ছিল। সামগ্রিকভাবে ওমানের এভিয়েশন খাত এখন এক নতুন উচ্চতায় অবস্থান করছে। যাত্রী সেবার এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় থাকলে ওমান এয়ারপোর্ট খুব দ্রুতই বিশ্বমানের বড় একটি মাইলফলক অতিক্রম করবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের আল আশখারায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল আল বারাকা হাইপার মার্কেটের নবম শাখা। ফিতা কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ সিআইপি। এ উপলক্ষে গ্রাহকদের জন্য ফেস্টিভ্যাল অফ হুইলস নামের বিশাল ধামাকা অফার ঘোষণা করা হয়েছে। কেনাকাটা করলেই লটারির মাধ্যমে 5টি চেরি ব্র্যান্ডের গাড়ি জিতে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়াও শপ অ্যান্ড উইন অফারের আওতায় প্রতি 10 রিয়ালের কেনাকাটায় মিলছে বিশেষ কুপন। ওমানের আল আশখারায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল আল বারাকা হাইপার মার্কেটের নবম শাখা। মঙ্গলবার বিকেলে ফিতা কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান এবং প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ সিআইপি। নতুন এই শাখার উদ্বোধনকে একটি স্বপ্নের বাস্তবায়ন হিসেবে উল্লেখ করে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। অনুষ্ঠানে স্থানীয় ওমানি গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল বারাকা গ্রুপের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আবু ইউসুফ এই সফল আয়োজনের জন্য তার সহকর্মী, ভেন্ডর এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য ফেস্টিভ্যাল অফ হুইলস নামে এক বিশাল ধামাকা অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে ভাগ্যবান বিজয়ীরা জিতে নিতে পারবেন 5টি চেরি ব্র্যান্ডের গাড়ি। এছাড়াও শপ অ্যান্ড উইন অফারের অধীনে প্রতি 10 রিয়ালের কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন একটি করে কুপন, যা দিয়ে লটারিতে অংশ নেওয়ার সুযোগ থাকছে। এই কুপন অফারটি আগামী 10 জুন 2026 পর্যন্ত চলবে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে আল বারাকা হাইপার মার্কেট তাদের গ্রাহকদের জন্য বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থাও করেছে। খাদ্যদ্রব্য, ফলমূল, ইলেকট্রনিক্স পণ্য, এসি, ফ্রিজ এবং গৃহস্থালী সামগ্রীতে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। স্পিরিট এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নে ঠিক আগ মুহূর্তে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কেবিন ক্রুদের নির্দেশ অমান্য করে এক নারী যাত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্রু ও সহযাত্রীদের দিকে থুতু ছিটান এবং মারমুখী আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানটি থামিয়ে পুলিশ ডাকা হয়। পরে পুলিশ এসে জোরপূর্বক ওই নারীকে বিমান থেকে নামিয়ে দেয়। যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উড্ডয়নের পূর্ব মুহূর্তে একটি ফ্লাইটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিমানের ক্রুদের নির্দেশ অমান্য করা এবং সহিংস আচরণের অভিযোগে এক নারী যাত্রীকে বিমান থেকে জোরপূর্বক নামিয়ে দিতে বাধ্য হয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় অভিযুক্ত যাত্রী বিমানের ভেতরে চিৎকার চেঁচামেচি এবং ধস্তাধস্তিতে লিপ্ত হয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় যখন ওই যাত্রী কেভিন ক্রুদের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানান। বাকবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে ওই যাত্রী ক্রু এবং সহযাত্রীদের দিকে থুতু ছিটিয়ে দেন এবং ঘুষি মারার চেষ্টা করেন। এ সময় তাকে চিৎকার করতে বলতে শোনা যায়, আমি কিছুই করছি না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের ক্রুরা বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেনেসির নেশভিল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পিরিট এয়ারলাইন্সের ফ্লাইটের। খবর পেয়ে নেশভিল মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানের ভেতরে প্রবেশ করে। ফুটেজ থেকে দেখা যায় পুলিশ কর্মকর্তারা ওই যাত্রীকে সিট থেকে উঠিয়ে করিডোর দিয়ে বাইরে নিয়ে যাচ্ছেন। এ সময় বিমানের অন্যান্য যাত্রীরা ঘটনার ভিডিও ধারণ করছিলেন এবং কাউকে কাউকে স্বস্তি নিঃশ্বাস ফেলতে দেখা যায়। স্পিরিট এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং ফ্লাইটের শৃঙ্খলা বজায় রাখতেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের প্রথম 1.5 মাসে দেশজুড়ে 1060টি অভিযান চালিয়ে 6200 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ও মিয়ানমারের নাগরিকদের সংখ্যায় বেশি। অভিযানে বাদ পড়ছেন না অবৈধ কর্মী নিয়োগকারী মালিকরাও। এখন পর্যন্ত 230 জন মালিককে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসন ও পারমিট জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে মালয়েশিয়া। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে পরিচালিত প্রায় 17,000 অভিযানে 6,200 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একই সঙ্গে অবৈধ কর্মী নিয়োগের অপরাধে 230 জন নিয়োগকর্তাকেও আইনের আওতায় আনা হয়েছে। ইমিগ্রেশনের উপমহাপরিচালক লোকমান আফেন্দি রামলি জানান, গত 1.5 মাসে প্রায় 27,000 বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি শ্রীলঙ্কার অঙ্গরাজ্যের কাজাং এলাকায় পরিচালিত অপস সেলেরা অভিযানে আরও 51 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তদন্তে দেখা গেছে, অনেক অভিবাসী নির্দিষ্ট খাতের যেমন বাগান বা প্লান্টেশন কাজের অনুমতি নিয়ে ভিন্ন পেশায়, বিশেষ করে রেস্টুরেন্ট বা বাণিজ্যিক কেন্দ্রে কাজ করছেন, যা মালয়েশিয়ার অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। ইমিগ্রেশন বিভাগ সতর্ক করেছে যে আসন্ন রমজান মাসে বাজারগুলোতে অবৈধভাবে স্টল পরিচালনা বা অন্যের পারমিট ব্যবহার করে ব্যবসা ঠেকানো নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স মাঠে থাকবে। শুধু অবৈধ কর্মী নয়, তাদের আশ্রয়দাতা ও সুবিধাভোগীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় অবস্থান করতে হলে আইনি বাধ্যবাধকতা কঠোরভাবে মানার ওপর জোর দেওয়া হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে অশালীন পোশাক পরায় আটক একাধিক নারী, পৃথক অভিযানে 15 প্রবাসী গ্রেফতার। হঠাৎ মাস্কাটে বাহরাইনের প্রধানমন্ত্রী বিমানবন্দরে ছুটে গেলেন যুবরাজ থিয়াজিন। ওমানের বিমানবন্দরগুলোর নতুন মাইল ফলক, যাত্রী চলাচল বেড়েছে 2.5%। ওমানে আল বারাকার নতুন শাখা উদ্বোধন, থাকছে গাড়ি জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে নারীর তুলকালাম কাণ্ড, নামিয়ে দিল পুলিশ। মালয়েশিয়া ব্যাপক অভিযান, 1.5 মাসে 6,000 অবৈধ প্রবাসী গ্রেফতার। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।